এটা হচ্ছে জেনেক্স সিরিজের সেকেন্ড ফোন জেনেক্স 2। 10,999 টাকার এই ফোনটি নাকি সেই লেভেলে ডিউরেবল। চলুন এর টেস্টিং রেজাল্ট দেখে আসি। ওকে, শুধু মজবুত হলেই হবে, এর ভিতরে মাল মশলাও তো দেখতে হবে, তাই না? চলুন ফোনটির ভালো এবং কমতির দিকগুলো দেখে নেই এক নজরে। ফোনটিতে 6.8 ইঞ্চির আইপিএস ইনসেলের প্যানেল ব্যবহার করা হয়েছে, যেখানে 120 হার্জ সাপোর্ট রয়েছে, 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট রয়েছে এবং যা ঠিকঠাকই কাজ করছে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিএসওসি T6-on-5 এর মতো এন্ট্রি লেভেলের একটি চিপসেট। এই প্রসেসরটি রেগুলার টাচিং তো সামলাতে পারবেই, সাথে সাথে 2D যে গেমগুলো রয়েছে না, সেগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এছাড়া সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এবং যারা ভিডিও দেখে সময় পার করেন তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল। 8GB র্যাপিড মেমোরি পেয়ে যাচ্ছেন, যেখানে 4GB হচ্ছে র্যাম এবং আরও 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। রম হিসেবে রয়েছে 64GB, যেটা আমার কাছে খুবই কম মনে হচ্ছে। এখানে 128GB রম হওয়া উচিত ছিল মাস্ট। তবে দুইটা সিমের পাশাপাশি এই ফোনটিতে একটি মেমোরি কার্ড ব্যবহারের ব্যবস্থা থাকছে, সো 256GB পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন। মেইন সেন্সর হিসেবে রয়েছে 52 মেগাপিক্সেলের সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ব্যাপারটা ভালো লাগছে যে লো বাজেট সেগমেন্ট হলেও এখানে 52 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া হয়েছে। তবে এত কিছু দেখে তো লাভ নাই, রেজাল্ট হচ্ছে আসল কথা, যেটা নিয়ে একটু পরে কথা বলছি। ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে আপনি অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে অ্যাডাপ্টার হিসেবে কিন্তু রয়েছে 10 ওয়াটের একটি চার্জার, যেটা খুবই কম হয়ে যায়। এখানে কমপক্ষে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টেড অ্যাডাপ্টার দিলে খুশি হতাম। আশা করছি পরবর্তীতে আমাদের দেশি ব্র্যান্ড এই ব্যাপারটাতে একটু নজর দেবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে রয়েছে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট মনে হয়েছে আমার কাছে। তবে কিছুটা অ্যানিমেশন ডিলে দেখা পাবেন আর কি, কিন্তু এটা খুব ভালোভাবেই কাজ করছে। আরেকটা ব্যাপার হচ্ছে নেক্সি N27 এর মতো এটাতেও কিন্তু থাকছে ডুয়াল ভিউ ক্যামেরা। মজার ব্যাপার হচ্ছে এই ফোনটি দিয়ে আপনার ডুয়াল ভিউ ভিডিও করতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন। এই যে কম্পিটিটিভ মার্কেট, এটার কথা চিন্তা করে হলেও অ্যান্ড্রয়েড 15 দেওয়া উচিত ছিল অবশ্যই। সো ফোনটা বেশ মজবুত, হুটহাট করে পড়ে গেলে কিচ্ছু হবে না। যারা বাজেটের মধ্যে রাফ এবং টাফ ইউজ করার জন্য স্মার্টফোন খুঁজছিলেন, তারা কিন্তু এই জিনিসটা চয়েস লিস্টে রাখতে পারেন। একটি ভেরিয়েন্টে এই ফোনটি মার্কেটে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 464GB। এখানে যদি 4128 অথবা 6128 দিয়ে মার্কেটে আসতো, সেই ক্ষেত্রে কিন্তু আমিও খুশি হতাম, সবাই খুশি হতো। 64GB আসলে কম হয়ে যায় স্মার্টফোনের ক্ষেত্রে। ডিজাইনটা আমার কাছে বেশ ইউনিক লাগছে, সলিড বিল্ড এবং একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে এখানে, যেটা হাতে বাঁধতেছে। এটার কারণে না ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হবে না, মানে অতটা চোখে পড়বে না। আর এই ফোনটাকে না আপনারা উইদাউট ব্যাক কভার ইউজ করতে পারবেন এবং জিনিসটা ভালোই ফিল হচ্ছে আমার কাছে। এই ক্যামেরা বামটা না দিলেই মনে হয় ভালো হইতো, শুধু এই রাউন্ড রাউন্ড যদি ক্যামেরাগুলো দেওয়া হতো আরো ইউনিক লাগতো দেখতে। তবে এই ব্যাপারটা কিন্তু অতটা বিরক্ত করছে না, বা ইউজের সময় কিন্তু হাতে অতটা বাঁধতেছে না। আপনি যখন ভিডিও দেখবেন বা রেগুলার ইউজ করবেন তখনও প্রবলেম হচ্ছে না। নিচের দিকে রয়েছে 3.5mm জ্যাক পোর্ট, মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, মেইন স্পিকার। সো ফোনটিতে থাকছে না কোনো স্টেরিও স্পিকার এবং সেকেন্ডারি মাইক্রোফোন। আর 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করলেও ফোনটা কিন্তু অতটা মোটাসোটাও লাগতেছে না, যথেষ্ট স্লিম লাগতেছে আমার কাছে। আর রেয়ার প্যানেলটা কিন্তু গ্লসি ফিনিশ না, এটা হচ্ছে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। গুড জব। আর হ্যাঁ, ফোনটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বিল্ড, বাট খুবই সলিড বিল্ড। ফোনটিতে 6.8 ইঞ্চির আইপিএস ইনসেলের প্যানেল ব্যবহার করা হয়েছে। প্রথমেই বলেছিলাম যেখানে 120 হার্জ সাপোর্ট রয়েছে, 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। তবে ডিসপ্লেটা কিন্তু HD+ সাপোর্ট করে। তো এই বাজেট রেঞ্জে কিন্তু আমরা এমনটাই দেখতে পাই। ফুল HD এই বাজেট রেঞ্জে দেখি না বললেই চলে। তবে মন খারাপ হয়ে গেলে কিন্তু ওয়াটার ড্রপ নচ দেখে এখানে 5 হোল ডিসপ্লে হলে কিন্তু খুবই খুশি হতাম, মানে দেখতেই ভালো লাগতো আর কি। যেহেতু 2025 সাল চলতেছে, এইখানে কিন্তু আপগ্রেড করা উচিত ছিল অবশ্যই। আরেকটা ব্যাপার অনেকের চোখে পড়বে, এর চিন বেজেল। এর লোয়ার চিনটাকে আরো একটু ন্যারো করলে আরো জোস লাগতো দেখতে, অথবা চারিপাশে যেমন রয়েছে সিমেট্রিক্যাল, এইখানেও সিমেট্রিক্যাল করলে জোস হতো। কিন্তু এমনিতে ডিসপ্লে কিন্তু বেশ কালারফুল, নর্মালি আইপিএস ডিসপ্লেতে যেমন দেখে থাকি। তবে সাইড থেকে দেখতে গেলে কিছুটা কালার শিফটিং দেখতে পাবেন, যেটা খুবই অ্যাজ ইউজুয়াল এবং নর্মাল বাজেট ফোনে এমনই দেখা যায়। টাচ রেসপন্স ঠিকঠাকই পেয়েছি, এখানে কোনো কমপ্লেন থাকছে না। তবে অ্যাপ ওপেন ক্লোজের সময় কিছুটা অ্যানিমেশন ডিলে লক্ষ্য করবেন আর কি। র্যাম ম্যানেজমেন্ট কিন্তু ঠিকঠাকই পেয়েছি, তবে বেশিক্ষণ ধরে যদি আপনি অ্যাপটা রেখে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অতটা ভালো রেজাল্ট পাবেন না। তবে 2-3টা অ্যাপ যদি আপনি রান করে রাখতে চান সেই ক্ষেত্রে পারবেন।
ডিরেক্ট সানলাইটে আপনি এই ফোনটা ইউজ করতে গেলে কিছুটা প্যারায় পড়তে পারেন, যখন শ্যাডো এরিয়াতে ব্যবহার করবেন তখন কিন্তু ঠিকঠাকই ছিল। আমরা যখন টেস্ট করছিলাম ইউএফও টেস্ট, তখন কিন্তু 120 হার্জ বেশ ভালোভাবে ভিজিবল হচ্ছিল। তবে আপনি যখন রেগুলার টাস্কিং করবেন এবং চালাবেন তখন কিছুটা আপনার মনে হবে যে না, ওই যে ফ্ল্যাগশিপ গ্রেডের যে পারফরমেন্সটা ওইটা কিন্তু ফিল করতে পারবেন না। তবে অ্যাজ ইউজুয়াল নর্মাল যে রিফ্রেশ রেটগুলো থাকে সেইগুলো থেকে কিন্তু বেশ ফাস্ট কাজ করছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা। ফোনটিতে ওএস হিসেবে ডিডো ওএস ব্যবহার করা হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 14। ফোনটির স্টোরেজ টাইপ কিন্তু UFO 2.2। যদি ফোনটি দিয়ে লং টাইম ভালো পারফরমেন্স চান সেই ক্ষেত্রে একটা টিপস আপনাদের শেয়ার করতে পারি। এর যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেটাকে ফাঁকা রাখতে হবে। সেকেন্ডলি হচ্ছে ভালো মানের একটা মেমোরি কার্ড ইউজ করতে হবে। আমরা যখন রেগুলার টাস্কিং করতেছিলাম তখন কিন্তু ফোনটা তেমন একটা হিট হয় নাই। এটার অন্যতম কারণ হইতে পারে এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড, সেই কারণে। যদি মেটাল ফ্রেম হইতো সেই ক্ষেত্রে কিন্তু আপনি গরমটা ফিল করতে পারতেন, এটাতে কিন্তু ওই প্রবলেমটা থাকছে না। আর ফোনটির যে ডিডো ওএস সেটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন পেয়েছি। এক দুইটা ব্লটার ছাড়া আর কোনো ব্লটার ছিল না। আপনারা যখন ইউজ করবেন একটা স্টক ফিল পাবেন। এবং পরামর্শ থাকবে লাইট যে অ্যাপগুলো আছে না এই ফোনটিতে, সেই লাইট অ্যাপগুলো ইউজ করবেন। ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো পেয়েছি, 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেহেতু এই ফোনটা দিয়ে আপনি হেভি টাস্কিং করতে পারবেন না, ডিসপ্লে কিন্তু অতটা পাওয়ার হাংরি না, এই জন্য কিন্তু 1.5 দিনের মতো আপনি ইজিলি ফোনটিকে চালাতে পারবেন। আর হ্যাঁ, ফোনটি দিয়ে কিন্তু সময় কাটানোর মতো গেমিং করতে পারবেন, যেমন অ্যাংরি বার্ড খেলতে পারবেন, ফ্রুট নিনজা খেলতে পারবেন, টেম্পল রান 2 খেলতে পারবেন। অর্থাৎ সোজা কথা হচ্ছে 2D যে গেমগুলো রয়েছে সেগুলো ইজিলি খেলতে পারবেন এবং সময় কাটাতে পারবেন আর কি। রেয়ারে ক্যামেরা হিসেবে 2টা সেন্সর পেয়ে যাচ্ছেন, যেখানে একটি হচ্ছে কাজের 1.3 ইঞ্চির 52 মেগাপিক্সেল একটি সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু 5 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, যেটা আর একটু বেশি হলে বোধহয় আরো ভালো হতো, তবে এটা দিয়েও কাজ চালিয়ে নেওয়া যাবে। মেইন সেন্সরের ছবি বেশ কালারফুল, রেডি ছবি। একটু জুম করে দেখলে ডিটেলও খেয়াল করবেন, তবে এক্সপোজার কন্ট্রোলিং ভালো ছিল না এবং প্রতিটা ক্লিকে কিন্তু কন্ট্রাস্টি ছবি দিচ্ছিল। আর ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে আকাশটা কন্ট্রোলিং করতে গিয়ে সাবজেক্টকে কিন্তু ডার্ক করে দিচ্ছিল। তবে একটু দেখে শুনে সময় নিয়ে যদি আপনি ছবি তোলেন, অর্থাৎ একটু সময় দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ইউজেবল ছবি পাবেন। তবে হাইলাইট কন্ট্রোল যদি আর একটু বেটার হতো তাহলে কিন্তু বেশ ইউজেবল ছবি পেতাম এই ফোনটি থেকেই। তবে অবাক হয়েছিলাম আমি তখন যখন নাইট মোডে আমি মেট্রো রেলের ভিতরে ছবি তুলছিলাম, ওইখানে পর্যাপ্ত লাইট পেয়ে মানে সুন্দর সুন্দর কিছু ছবি এসেছে। কিন্তু ওইখান থেকে বের হয়ে যখন আমি নর্মাল ছবি তুলছিলাম তখন বেশ নয়েজের দেখা পেয়েছি। পোর্ট্রেট ছবিতে এজ ডিটেকশনে কিন্তু গড়বড় করে ফেলে, এমনকি এই ছবিগুলো কন্ট্রাস্টে প্রেজেন্ট করে, সাথে সাথে হাইলাইট এক্সপোজার এলোমেলো করে ফেলছিল। ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যে আলো পড়ছিল সেটা বেশি এক্সপোজার করে দিচ্ছিল। তবে সবকিছু যদি অনুকূলে থাকে কাজের 2-3টা ছবি কিন্তু আপনি ইজিলি বের করে নিতে পারবেন। সেলফি ক্যামেরার রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে ওইগুলো থেকে কিছুটা বেটার পেয়েছি। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রেও হাইলাইট এবং এক্সপোজার কন্ট্রোলিংও কিন্তু ভালো ছিল না। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps, 30 fps শুট করতে পারবেন। তবে 60 fps পেলে 30 fps কে যায়। ভিডিও কলিং এর ক্ষেত্রে কিন্তু এর যে ক্যামেরা কোয়ালিটি সেটা ডিসেন্টই ছিল, এটা নিয়ে কোনো ইস্যু থাকছে না। ফোনটি 2টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে পার্ল ব্ল্যাক আর একটা হচ্ছে পার্ল ব্লু। আচ্ছা, এই ফোনটিতে কিন্তু কিছু স্পেশাল ফিচারও রয়েছে, যেমন ডাইনামিক ক্যাপসুল। যখন আপনি চার্জ করবেন বা ব্লুটুথ কানেকশনের মাধ্যমে TWS এ গান শুনবেন তখন কিন্তু সেখানে ভিজিবল হবে। এমনকি মিড রেঞ্জ ফোনের মতো আপনি এটাতে জেস্টারের মাধ্যমে আপনি ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন। এরপর 3 ফিঙ্গার দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন, যেটা আর 10টা ফোনের মতোই। কুইকলি ক্যামেরা ওপেন করা যাবে। এছাড়াও যখন ফোনে কল আসবে আপনি যদি ফোনটা জাস্ট এইভাবে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক এটা মিউট হয়ে যাবে। তাছাড়াও কল আসলে আপনি যখন কানে ধরবেন অটোমেটিক রিসিভও হয়ে যাবে। এই ধরনের কিছু কিছু ফিচার রয়েছে। অ্যামোলেড ফোনের মতো যখন আপনি ডবল ট্যাপ করবেন তখন কিন্তু ফোনের ডিসপ্লেটা অন হয়ে যাবে সময় দেখার জন্য, অর্থাৎ ডবল ট্যাপ টু ওয়েক। এছাড়াও আরও নানান ধরনের অপশন রয়েছে, আপনারা নিজেরাই এক্সপ্লোর করতে পারেন। তো এই ছিল ZenX 2। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।